বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ছাত্র শিক্ষক জনতা, আজকের এ বিজয়ের সোনালী মুহূর্তে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আমাদের সেই ছাত্র নেতৃবৃন্দ যারা তাদের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ 1 মাস নিরলস পরিশ্রম করে মৃত্যুকে ঝুঁকি রেখে জীবন বাজি রেখে বাংলাদেশের মুক্তির জন্যে, সাধারণ মানুষের সুখ শান্তির জন্যে, একটি নতুন দেশ গড়ার জন্যে নিজেদের সর্বস্ব ত্যাগ করে আজকের বাংলাদেশের এ নতুন বিজয় ছিনিয়ে এনেছে। আজ আমি জানি প্রত্যেকেই আপনারা ক্লান্ত। এই ক্লান্ত শ্রান্ত দেহ মনে কোনো কথা শোনার ইচ্ছে এবং মেজাজ কারোরই থাকবে না। তারপরও আমি আজকে খুব সংক্ষেপে ছোট্ট করে আমার মনের একটা আবেগ, উচ্ছ্বাস, অভিব্যক্তি এবং আনন্দের প্রকাশ এবং সেই সাথে আমার নিজের অনুভূতিকে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই আজকে আমি আপনাদের সাথে কথা বলছি। আজ থেকে কয়েক ঘন্টা আগে যখন কোটা সংস্কার আন্দোলনকারীরা, আমাদের সন্তানেরা এই রাজধানীর বুকে সারা বাংলাদেশে যখন বিপ্লবের গণজোয়ার বয়ে দিয়েছিল এবং যখন তারা নন কোঅপারেশন মুভমেন্টে ডাক দিয়েছিল এবং যখন তাদের এই নন কোঅপারেশন মুভমেন্টে দেশের আপামর জনসাধারণ অংশ নিয়ে একটা উচ্ছ্বসিত বিপ্লবের রূপ দিয়েছিল এবং আমরা বুঝতে পারছিলাম যে বাংলাদেশে স্বৈর শাসনের অবসান হবে এবং আমাদের সোনার বাংলাদেশ গঠনের যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাঝ দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের চরিতার্থ করার অভীষ্ট লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। কিন্তু অতীব বেদনাদায়ক হলো আমাদের স্বৈর শাসক আমাদের জাতীয় জীবনের এক ক্রান্তি লগ্নে যে মহাবিপদ আমাদের মাথার উপর গত 2 দশক ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই স্বৈর শাসকের অবসান ঘটানো সম্ভব হয়নি। আমাদের 1000-এরও বেশি মানুষ শহীদ হয়েছে, আমাদের 10,000-এর উপরে মানুষ নিহত হয়েছে, 10,000 মতো মানুষ বন্দী হয়েছে এবং বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি নাগরিক আজকে হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বসবাস করে আসছে এবং তাদের হৃদয়ের দিকে না তাকিয়ে, তাদের জীবনের দিকে না তাকিয়ে, তাদের অশ্রুর দিকে না তাকিয়ে এক এক করে আমাদের সন্তানদেরকে গুলি করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। সবশেষে যখন তাদের বাবা মা হিসেবে, তাদের শিক্ষক হিসেবে, তাদের ভাই এবং বোন হিসেবে আমরা তাদেরই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত জনগণ যখন রাজধানী ঢাকা সহ সারা দেশের সমস্ত রাস্তায় উপচে পড়া আনন্দ নিয়ে, উপচে পড়া যাত্রা নিয়ে যখন একটা দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, ঠিক তখনই আমরা ভেবেছিলাম হয়তোবা এখনই স্বৈর শাসনের অবসান ঘটবে, কিন্তু তাও সম্ভব হয়নি। আমাদের কোটা সংস্কার আন্দোলনকারী মহান জাতীয় বীর যারা আমাদের সন্তানেরা, যারা আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন পূরণের নতুন স্বপ্ন দেখিয়েছে, যারা আমাদের হৃদয়ে এমন একটা স্থান করে নিয়েছে, একটা আস্থার জায়গা করে দিয়েছে যে তাদের মাঝ দিয়ে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন পূরণ হবে, সেই সন্তানেরা আমাদের আজকে পথ দেখিয়েছে এবং তাদের দেখানো পথ নিয়ে আমরা যখন সামনে অগ্রসর হচ্ছি এবং আমরা 6 তারিখে আমাদের সন্তানদের ঘোষণা মতে মার্চ টু ঢাকা ঘেরাও কর্মসূচি হবার কথা ছিল, কিন্তু নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হবার পর থেকেই আপনারা জানেন স্বৈর শাসন এমন একটা অত্যাচার, শোষণ এবং নিপীড়ন শুরু করে এবং যতটা এ পর্যন্ত আমাদের কাছে তথ্য আসছে 100-র উপরে শহীদ হয়েছে এবং স্বৈর শাসনের পতনের শেষ দিনও যে এত বিপুল সংখ্যক মানুষকে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, বোধ করি পৃথিবীর ইতিহাসে এটা বিরল এবং আমরা কেউই আশা করিনি। তারপরও আমাদের নিয়তি ছিল এই বেদনা, আমাদের জাতীয় জীবনে অভিশপ্ত অধ্যায়
আমাদের ভাগ্যে ছিল তাই সেটা হয়ে গেছে। যা হোক, আমাদের জাতির এই ক্রান্তি লগ্নে আমাদেরকে আবারও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হলো স্বৈর শাসনের পতন দেখার জন্য। তারপর শেষে মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আমাদের সন্তানেরা 5 তারিখ নিয়ে আসলো, এবং মার্চ টু ঢাকার দুর্বার আন্দোলনের দুর্বার বেগের সাথে সমস্ত জাতি একাত্ম হয়ে যখন ঢাকার চারপাশ থেকে দেশের প্রতিটি অঞ্চল থেকে এক এক করে ছাত্র, যুবা, কৃষক, শ্রমিক, আপামর জনসাধারণ যখন ঢাকা অভিমুখে রওনা হলো, এবং আজকে ভোর থেকেই আমরা বুঝতে পারছিলাম যে আমাদের স্বাধীনতার নতুন সূর্য উদিত হবে। আল্লাহর অশেষ শুকরিয়া, সেই সূর্য উদিত হলো। আমাদের মহান বীর সন্তানেরা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিল। সন্ধ্যার পরে আমি বাসার পাশে হাঁটতে গিয়ে যখন সাধারণ মানুষের মাঝে বিচরণ করছিলাম, তখন দেখলাম খেটে খাওয়া মানুষগুলো, তাদের চোখে মুখে কি ভীষণ আনন্দ, এবং তাদের সাথে কথা বলতে গিয়ে আমাকে কয়েকজন বলে ফেললো যে আমরা তো এখন স্বাধীন দেশে এবং স্বাধীন দেশে বাস করছি বলেই আমাদের এটা করা দরকার। এবং আমি বুঝতে পারছিলাম তারা কোনো চিন্তা করে বলেনি, তাদের মুখ থেকে বেরিয়ে গেছে আমরা স্বাধীন দেশে। অর্থাৎ আজকের এই যুদ্ধ, এই সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রামের সর্বশেষ অধ্যায়। এখন আমি আমাদের সন্তানদের উদ্দেশ্যে আমি একটা অনুরোধ রাখবো। এখন কয়েক ঘন্টার মধ্যেই আমাদের সন্তানেরা তাদের প্রস্তাবিত জাতীয় সরকার উপহার দিবে, এবং আমি আশা করি এই প্রস্তাবিত জাতীয় সরকার একটি প্রতিনিধিত্বশীল সরকার হবে, এবং আমি বিশ্বাস করি আমাদের এই প্রতিভাবান সন্তানেরা দলমত নির্বিশেষে সকল প্রকার মানুষ, সকল চিন্তার অনুসারী মানুষের সমন্বয় ঘটিয়ে তাদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করে এই নতুন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়ন করবে, এবং তাদের প্রস্তাবিত সরকারের সিঁড়ি বেয়ে আগামী দিনে আমাদের বাংলাদেশ পরিচালনার জন্যে, আমাদের বাংলাদেশকে সামনে নেওয়ার জন্যে, সুখী সমৃদ্ধিশালী স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্যে নির্বাচনের মাঝ দিয়ে যে সরকারগুলো আমাদের সামনে আসবে, এবং আমি আশা করি যে ভবিষ্যতে সেই সরকারসমূহ আমাদের স্বাধীনতার স্বপ্ন পূরণের পথেই এগিয়ে যাবে। আমি দেশ ও জাতির সবচেয়ে আনন্দ ঘন এই মুহূর্তে আমি একটা অনুরোধ করব আমাদের এই সন্তানদেরকে, যারা আমাদেরকে স্বাধীনতার সূর্য উপহার দিয়েছে, যে এ সময় সবচেয়ে বড় কর্তব্য হলো জাতীয় ঐক্য ও সংহতি ধরে রাখা। ইতোমধ্যেই আমাদের সন্তানরা আমাদেরকে তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের বিভিন্ন সংবাদ সম্মেলনে তাদের সাক্ষাৎকার, তাদের আচরণ, তাদের অঙ্গভঙ্গি, এসবের মাধ্যমে তারা আমাদেরকে যে সংস্কৃতি উপহার দিয়েছে, আমরা নিশ্চিত যে তারা জাতীয় ঐক্যের পথে হাঁটছে। আমি গত 3-4 দিন শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ চত্বরে খুব কাছ থেকে আমি আমাদের সন্তানদেরকে দেখেছি, এবং তাদের যে সংস্কৃতি, তাদের যে আদর্শ আমি দেখেছি, তাতে আমি মুগ্ধ হয়েছি। এবং আমি আশাবাদী, আমরা যারা একটু প্রবীণ, আমরা যারা ওদের বাবার জায়গায়, আমরা যারা ওদের শিক্ষক, তারা আমরা আশা করি যে এই সন্তানের মাঝ দিয়েই আমরা ভবিষ্যৎ বাংলাদেশ করতে পারব। সবশেষে আমি বলবো, বিজয়ের এ সুন্দর সন্ধিক্ষণে আমরা অত্যন্ত ধৈর্য, অত্যন্ত নিষ্ঠা এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমাদের নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে। একটা কথা না বলে আমি পারছি না, 24 ঘন্টা আগে আমি আমার এই চ্যানেল থেকে সমস্ত পৃথিবীর বিবেকবান মানুষ এবং যারা আমাদের উন্নয়নের অংশীদার, যে সমস্ত রাষ্ট্রসমূহ, আন্তর্জাতিক সংস্থাসমূহ, বিশেষ করে জাতিসংঘ, সমস্ত পৃথিবীর বিশ্ব বিবেককে আমি অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের নির্যাতিত, অত্যাচারিত ছাত্র জনতার পাশে এসে যেন তারা দাঁড়ায়, যাতে স্বৈরাচারের অবসান ঘটে। আমি বিশ্বাস করি আমাদের সমস্ত পৃথিবীর আশীর্বাদ আমাদের সন্তানদের উপরে ছিল, সমস্ত পৃথিবীর শুভকামনা আমাদের সন্তানদের সাথে ছিল, এবং সেই শুভকামনা, সে আশীর্বাদ নিয়ে আমাদের সন্তানেরা আমাদের স্বাধীনতার সূর্য উপহার দিয়েছে, এবং সেই সন্তানেরা যেন একটি সুন্দর বাংলাদেশ গঠন করে, যে বাংলাদেশের স্বপ্ন ছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাঝ দিয়ে আমাদের যে মুক্তিযুদ্ধের
যে বীর সেনানীরা যে চমৎকার ঐক্য, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির উপর ভিত্তি করে একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন, সেই স্বপ্ন আমরা আজও বাস্তবায়ন করতে পারিনি। এবং সেই স্বপ্নের বাস্তবায়নের সর্বশেষ অধ্যায় হিসেবে পুরো জাতি আজ আমাদের সন্তানদের উপর আস্থা রাখতে শুরু করেছে। আমরা সবাই ম্যান্ডেট দিয়েছি আমাদের সন্তানদেরকে, এবং এই ম্যান্ডেটের উপর ভিত্তি করে আমাদের সন্তানেরা দেশমাতৃকার উন্নয়ন এবং তার ভবিষ্যৎ গঠনের যে দীপ্ত অঙ্গীকার এবং যে গুরু দায়িত্ব তা তাদের স্কন্ধে তুলে নিয়েছে। আমরা আমাদের সন্তানদের উপরে আস্থা রাখি এবং আমাদের সন্তানেরা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর আগামীর জন্যে আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই দোয়া আমার রইল। তোমরা ভালো থাকো এবং তোমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা অনন্য সাধারণ মডেল রাষ্ট্র, উন্নয়ন, সভ্যতা, সংস্কৃতিময় এবং শান্তির একটি দেশ হিসেবে পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক। তোমাদেরকে ধন্যবাদ। আবারও তোমাদেরকে বৈপ্লবিক অভিনন্দন।